আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আজ নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটা রেসিপি, সেটা হচ্ছে মাছের লেজের ভর্তার রেসিপি। এই রেসিপিটা করে নিতে যেমন সহজ তেমনই খেতেও অনেক টেস্টি লাগে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 2 টুকরো রুই মাছের লেজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু মাছের টুকরো দিয়েই এই ভর্তাটা করে নিতে পারেন, তবে অনেক সময় দেখা যায় মাছের লেজটা কিন্তু খাওয়া হয় না। তবে এভাবে করে যদি ভর্তা রেসিপিটা তৈরি করে নেন তাহলে কিন্তু অনায়াসে এটা খাওয়া হয়ে যাবে। তো আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এর জন্য সামান্য লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে ঘষে ঘষে দুই পাশটাতেই এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে লাগিয়ে নিয়ে এটাকে আমি রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 স্পুন পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে মাছের টুকরোগুলোকে দিয়ে নিয়ে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব। এ পর্যায়ে মাছের লেজটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি তেল থেকে মাছের টুকরোগুলোকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এরপর এটার কাঁটাগুলোকে আমি বেছে নেব। চাইলে আপনারা কাঁটা ছাড়া মাছের লেজের টুকরো নিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু সেটাও খুবই টেস্টি হবে। তো আমি মাছগুলোকে তুলে একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি। ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত কিছুটা সময় ভেজে নেব। এ পর্যায়ে পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আর এখন আমি এটাকেও একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ভর্তাটাকে মাখিয়ে নেব। এখানে আমি মাছগুলোকে অফ ক্যামেরাতে কাটাগুলো বেছে নিয়েছি আর পেঁয়াজটাকেও ভেজে প্লেটে নামিয়ে নিয়েছি। আর সেই সাথে সামনে একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি। এরপর ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে মাছটাকেও এর সাথে খুব ভালো করে মেখে ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে ভর্তা করে নিলে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর খুবই কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টে জানাবেন। এই তো ভর্তাটাকে আমি মেখে নিয়েছি। চাইলে আপনারা এভাবে করেও এটাকে সার্ভ করে নিতে পারেন। আর ইচ্ছে করলে একটু বলের আকারে শেপ করে নিয়েও একটু সার্ভ করে নিতে পারেন। এই তো এখানে আমি আমার ভর্তাটাকে সার্ভ করে নিয়েছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।